আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওয়া ক্বালা তাআলা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম কানা ইয়াযকুরু মিলাদা নাফসিহি বিল ইবাদাতি শুকরান কামা আন আবি কাতাদাতা ক্বালা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমাল ইসনাইনি ফাকালা ফিহি ওয়ালিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া রাওয়াহুল মুসলিম। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ফি ফুরকানিহিল হামিদ ওয়াল ফুরকানিহিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দূরে কিংবা কাছে আজকে আমাদের এই আল মুমিন চ্যানেলের সম্মানিত ভিউয়ার্স বিন্দু সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সামনেই আসছে আমাদের পবিত্র ঈদে মিলাদুন নবী। আর এই মিলাদুন নবীকে নিয়ে আমরা সুন্নি মুসলমানদের মধ্যে কিছু বিভক্তি সৃষ্টি হয়। সেটা হচ্ছে কিছু হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর কিছু হচ্ছে নজদি দেওবন্দীদের দালাল যারা, কৌমিপন্থী যারা, তারা এই মিলাদুন নবীর কথা শুনলেই তাদের চুলকানি আসেন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে তারা আমাদেরকে বলে আমরা মিলাদুন নবী পালন করি, আমরা বেদাতি, আমরা মিলাদুন নবী পালন করি, আমরা নাকি বেদাতি শিন্নিখোর। না, আসলে কি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা বলা হয়েছে কিনা আমি সর্বপ্রথম দুইটা কোরআনের আয়াত তিলাওয়াত করেছি। সর্বপ্রথম যে আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তিলাওয়াত করেছি সে আয়াতটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দরভাবে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে কি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল আপনি বলুন যে কি, বিফাদলিল্লাহি যখন তোমরা আল্লাহর করুণা রহমতের শুকরিয়া, তার রহমতের শুকরিয়ায় তোমরা তার আনন্দ প্রকাশ করো। বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং তারা যা একত্রিত করে রাখে তা থেকে তোমরা অধিক উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পাও তাহলে তোমরা সেটার জন্য খুশি উদযাপন করো। আসেন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার ১০৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের রহমত, যে এই রহমতটা যে আমার রাসূল বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু বলেছেন রহমত। আল্লাহ এ বন্ধু আপনি বলে দিন যে কি আমি আপনাকে জগৎসমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আগের আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর রহমত পেলে তোমরা খুশি উদযাপন করো। তাহলে এই পরের আয়াতে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত দ্বারা বোঝা যায় নবী হচ্ছে রহমত। আর নবীকে আমরা পেলেই পবিত্র ঈদে মিলাদুন নবী তথা 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমরা নবীর আগমনে খুশি উদযাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই খুশি উদযাপন করার তৌফিক দান করুন। আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড ৭৬৪ নম্বর পৃষ্ঠার মধ্যে ৪৯১০ নম্বর হাদিস। আবারও বলছি, মিলাদুন নবীর দলিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর হাদিসের মধ্যে পাওয়া যায়। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড ৭৬৪ নম্বর পৃষ্ঠার মধ্যে ৪৯১০ নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে কি, ওয়াকাদ জাআ ফিল হাদিসিশ শরীফি ফাদিলাতুল ফারহি ওয়াল ঈদি ওয়াল ইনফাকি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াতু বাদু আহলিহি বিশাররি হিবাতুন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবু লাহাবিন লাম আলকা বাদাকুম গায়রা আন্নি সুকিতু ফি হাযিহি বিইদাকাতি সুবাতান রাওয়াহুল বুখারী। সম্মানিত দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুখারী শরীফের হাদিসটার মধ্যে রাসূল অনেক সুন্দরভাবে বলেছেন যে কি, রাসূল বলেছেন পবিত্র মিলাদুন নবীর খুশিতে আনন্দ
এবং ব্যয় করার ফজিলতের বর্ণনায় রাসূল বলেছেন, যখন আবুল আহাব মারা গেল তাকে তার পরিবারের লোক হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখানো হয়েছে যে সে খুব খারাপ অবস্থায় আছে। স্বপ্নে দেখনেওয়ালা তাকে প্রশ্ন করলেন, তোমার কি অবস্থা? আবুল আহাব বলল, আমি অত্যন্ত আযাবের মধ্যে আছি। তবে মিলাদুন নবীর প্রতি খুশি হয়ে হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুক্ত করে দেওয়ার কারণে আমাকে পান করানো হয়। হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কুস্তালানি বলেছেন যে এই 12 রবিউল আউয়াল তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সোমবার দিন হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবুল আহাব যখন রাসূলের আগমনের খুশির সংবাদ পেয়ে তার দাসীকে মুক্ত করে দিয়েছেন, মুক্ত করার কারণে তাকে তার এই 2 আঙ্গুলের মাথা দ্বারা একটা জান্নাতের নহর, তখন তে সোমবার যদি সে এটা মুখে দেয় তখন তাকে জান্নাতের নহর পান করানো হয়। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর কত দাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। وقال تعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم وإنه عليه الصلاة والسلام كان يذكر ميلاد نفسه بالعبادة شكرا كما عن أبي قتادة قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي رواه المسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه في فرقانه الحميد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দূরে কিংবা কাছে আজকে আমাদের এই আল মুমিন চ্যানেলের সম্মানিত ভিউয়ার্স বিন্দু সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সামনেই আসছে আমাদের পবিত্র ঈদে মিলাদুন নবী। আর এই মিলাদুন নবীকে নিয়ে আমরা সুন্নি মুসলমানদের মধ্যে কিছু বিভক্তি সৃষ্টি হয়। সেটা হচ্ছে কিছু হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর কিছু হচ্ছে নজদি দেওবন্দীদের দালাল যারা, কৌমিপন্থী যারা, তারা এই মিলাদুন নবীর কথা শুনলেই তাদের চুলকানি আসেন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে তারা আমাদেরকে বলে আমরা মিলাদুন নবী পালন করি, আমরা বেদাতি, আমরা মিলাদুন নবী পালন করি, আমরা নাকি বেদাতি শিন্নিখোর। না, আসলে কি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা বলা হয়েছে কিনা? আমি সর্বপ্রথম 2টা কোরআনের আয়াত তিলাওয়াত করেছি। সর্বপ্রথম যে আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তিলাওয়াত করেছি সে আয়াতটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দরভাবে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে কি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল আপনি বলুন যে কি, বিফাদলিল্লাহি যখন তোমরা আল্লাহর করুণা রহমতের শুকরিয়া, তার রহমতের শুকরিয়ায় তোমরা তার আনন্দ প্রকাশ করো। বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং তারা যা একত্রিত করে রাখে তা থেকে তোমরা অধিক উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পাও তাহলে তোমরা সেটার জন্য খুশি উদযাপন করো। আসেন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের রহমত, যে এই রহমতটা যে আমার রাসূল বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু বলেছেন রহমত। আল্লাহ বন্ধু আপনি বলে দিন যে কি আমি আপনাকে জগৎসমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আগের আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর রহমত পেলে তোমরা খুশি উদযাপন করো। তাহলে এই পরের আয়াতে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত দ্বারা বোঝা যায় নবী হচ্ছে রহমত, আর নবীকে আমরা পেলেই পবিত্র ঈদে মিলাদুন নবী তথা 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমরা নবীর আগমনে খুশি উদযাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই খুশি উদযাপন করার তৌফিক দান করুন। আসেন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 764 নাম্বার পৃষ্ঠার মধ্যে 4910 নাম্বার হাদিস। আবারও বলছি, মিলাদুন নবীর দলিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর হাদিসের মধ্যে পাওয়া যায়। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 764 নাম্বার পৃষ্ঠার মধ্যে 4910 নাম্বার হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে কি, ওয়াকাদ জাআ ফিল হাদিসি শরীফি ফাদিলাতুল ফারহি ওয়াল ঈদি ওয়াল ইনফাকি বিমিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াতু বাদু আহলিহি বিশাররি হিবাতুন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবু লাহাবিন লাম আলকা বাদাকুম গায়রা আন্নি সুকিতু ফি হাযিহি বিইদাকাতি সুবাতান রাওয়াহুল বুখারী। সম্মানিত দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুখারী শরীফের হাদিসটার মধ্যে রাসূল অনেক সুন্দরভাবে বলেছেন যে কি, রাসূল বলেছেন পবিত্র মিলাদুন নবীর খুশিতে আনন্দ এবং ব্যয় করার ফজিলতের বর্ণনায় রাসূল বলেছেন, যখন আবু লাহাব মারা গেল তাকে তার পরিবারের লোক হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখানো হয়েছে যে কি, যে সে খুব খারাপ অবস্থায় আছে। স্বপ্নে দেখনেওয়ালা তাকে প্রশ্ন করলেন, তোমার কি অবস্থা? আবু লাহাব বলল, আমি অত্যন্ত আযাবের মধ্যে আছি। তবে মিলাদুন নবীর প্রতি খুশি হয়ে হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুক্ত করে দেওয়ার কারণে আমাকে পান করানো হয়। হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কুস্তালানি বলেছেন যে এই 12 রবিউল আউয়াল তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সোমবার দিন হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব যখন রাসূলের আগমনের খুশির সংবাদ পেয়ে তার দাসীকে মুক্ত করে দিয়েছেন, মুক্ত করার কারণে তাকে তার এই 2 আঙ্গুলের মাথা দ্বারা একটা জান্নাতের নহর, তখন তে সোমবার যদি সেটা মুখে দেয় তখন তাকে জান্নাতের নহর পান করানো হয়। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর কত দাম!